জন্ম কর্ম সব পশ্চিমবঙ্গে, অথচ অসমের এনআরসি নোটিশে অনুপ্রবেশকারী। কোথায় যাবেন উত্তম কুমার আরতি দেবীরা? বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, পরে আবার দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু। বিদেশি বলে দাবি করে দেশের বিভিন্ন রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠছে। বিশেষ করে বাংলাভাষী বাঙালিদের তাড়ানোর কাজে হেনস্থা করার অভিযোগ উঠছে। সেই তালিকায় নাম উঠে এলে পশ্চিমবঙ্গের বাসিন্দা দুই বাঙালির, একজন উত্তম কুমার ব্রজবাসী আর আরেকজন আরতি ঘোষ। একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, সেখানে ঘর বাড়ি কাজকর্ম সব, সেখানে বসে হঠাৎ করে শুনতে হলো তারা নাকি ভারতে বৈধ নাগরিক নন। উত্তম কুমার এবং আরতি দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ তাদের এনআরসি নোটিশ ধরিয়েছে অসম সরকার। অসমের বিজেপি সরকারের এই এনআরসি নোটিশ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটা চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমারকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। আসলে দিনহাটার বাসিন্দার উত্তম কুমারের দাবি, শুধু তার নয়, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ বিজেপি শাসিত অসম সরকারের ৫ নং নথিতে দাবি করা হয়েছে উত্তম কুমারের বিরুদ্ধে ১৯৭১ সালের ২৪ মার্চের পর কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্তে দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তম কুমার তার নাগরিকত্ব প্রমাণ উপযুক্ত নথিও জমা দিতে পারেনি বলে দাবি করা হয়েছে নোটিশে। উত্তম কুমার বলেন, জানুয়ারি মাসে আমার বাড়িতে একটা কাগজ এলো, বলল এনআরসির। কোথা থেকে এলো এই কাগজ? উত্তম কুমার বলেন, গৌহাটি থেকে এসেছে। আমি জীবনে কখনো গৌহাটি যাইনি। আমার জন্ম এখানেই, আমার বয়স ৫০ বছর, বাবার জন্ম এখানে। আমার নামে এনআরসির কাগজ এলো। আমরা পুরো আতঙ্কে রয়েছি। উকিল দিয়ে ৩ মাস আগে কাগজ পাঠিয়েছে অসম। এনআরসির গেরোয় পড়েছেন কোচবিহারের আর এক বাসিন্দা, তুফানগঞ্জের বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষ। তার দাবি, ১৯৯১ সালে অসমে বিয়ে হয় তার। ২০১৮ সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য তার কাছে নথি চায় অসম সরকার, কিন্তু বেশ কিছু নথি জমা দিলেও তা গ্রাহ্য হয়নি। শেষ পর্যন্ত অসমে স্বামী সন্তানকে ছেড়ে কোচবিহারে বাবার কাছে এসে থাকতে শুরু করেন তিনি। কিন্তু এবার এখানেও এসে পৌঁছেছে নোটিশ। এবিপি আনন্দে আরতি বলেন, আমি দুবার আবেদন করেছি, দুবারই নাম বাতিল হয়ে গিয়েছে। ২০১৮ সালে আবেদন করা হয়েছিল। সেই সময় আমার সার্টিফিকেট, বাবার ৬৬ সালের ভোটার লিস্টের কাগজ, বাবা যে চাকরি করতেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছিল। কিন্তু ওরা বলেছিল বাবা যে চাকরি করেন তার সত্যতার প্রমাণ দিতে হবে। সেই সময় সেটা পাইনি আমি। এসডি অফিসে গিয়েছি, দেয়নি। স্বাভাবিকভাবেই অস্থিরতা বোধ করছি। বেছে বেছে বাঙালিদের এভাবে হেনস্থা করার জন্য বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। রাজ্য দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, বাংলাভাষী বাঙালিদের অসমে চরম হেনস্থা করা হচ্ছে। আরতি দেবীরা তার জ্বলন্ত উদাহরণ। পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে সহযোগিতা করবেন। এসডিও অফিসে আরতি দেবী যে কাগজ পাননি তা খতিয়ে দেখে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তবে এসডিও অফিস আরতি দেবীকে সাহায্য করেনি, সে নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তাদের বক্তব্য, তুফানগঞ্জ এসডিও অফিসে গেলেও ভেরিফাই করে দেওয়া হয়নি, ফলে আবেদন নাকচ হয়ে যায়। এখন তৃণমূল রাজনীতি করতে চাইছে, আর মাত্র কয়েক মাস বাকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে। তার আগে নতুন করে ফের এনআরসি আতঙ্ক ফিরল। সে রাজনীতির পারদ চরমে উঠলে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আতঙ্ক গ্রাস করছে তাদের।